হচ্ছে বেলঘরিয়ার দিকে। বেলঘরিয়ায় দিনে দুপুরে শুট আউট আর সেই তার ঘটনাতেই আটক করা হয় দুজনকে। টিটাগড় স্টেশন রোড থেকে আটক দুই। গতকাল রথতলায় ব্যবসায়ীর গাড়িতে গুলির বৃষ্টি আর সেই ঘটনাতে ইতিমধ্যে আটক করা হয়েছে দুজনকে। সানি ও বিকি নামে দুজনকে আটক করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত মূল অভিযুক্তের খোঁজ এখনো পাওয়া যায়নি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, এখানে সানি আর বিকির নাম উঠে আসছে, তাদেরকে ইতিমধ্যে আটক করা হচ্ছে। তাদের খোঁজ কিভাবে পেল পুলিশ, কিভাবে গ্রেফতার করা হলো তাদের? দেখো, গতকাল এই ঘটনা ঘটার পর অজয় মন্ডল ব্যবসায়ী তাকে কিন্তু বেলঘরিয়া থানাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেখান থেকে উঠে আসে এই শাহজাহাদের নাম। এই শাহজাহাদা কিন্তু তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রমোটিং এর কাজের জন্য তোলার টাকা চেয়েছিল এবং সেই টাকা না দেওয়াতে বা সেই টাকার পরিমাণ এতটাই ছিল, ঈদের অনুষ্ঠানের টাকা চেয়েছিল এবং সেই টাকা নিতে আসতে বলেছিল শাহজাহাদের এবং গতকাল আসার কথা ছিল। এবং তারপরেই কিন্তু ব্যবসায়ী বেরোলে কাজের উদ্দেশ্যে সেই সময় কিন্তু এইভাবে আক্রমণ করা হয় এবং তাকে গাড়ির লক্ষ্য করে গুলি করা হয় এবং তারপরেই কিন্তু পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নেমে পুলিশ গতকাল রাত্রিবেলা টিটাগড় স্টেশন রোডের জিসি রোড এবং টিটাগড় স্টেশন রোড থেকে সানি এবং বিকি নামে দুজনকে পুলিশ আটক করেছে এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই টিটাগড় স্টেশন রোড সংলগ্ন যে সমস্ত জায়গা রয়েছে সেখানে যে প্রমোটিং এর কাজ চলছে, নির্মীয়মান আবাসন তৈরি করা হচ্ছে, সমস্তটাই কিন্তু এই শাহজাহাদ রয়েছেন সেই কিন্তু এই গোটা কিন্তু প্রমোটিং এর সাথে জড়িত এবং সেই কাজগুলো করছে। এবং সানি নামে যে তাকে আটক করেছে পুলিশ, সানি কিন্তু স্টেশন রোডে থাকে এবং তাদের একটি ইলেকট্রনিক্স এর দোকান রয়েছে এবং সেই সানি কিন্তু এই শাহজাহাদের পুরো এই স্টেশন রোডে যে নির্মীয়মান আবাসন থাকো। এই গোটা ঘটনায় সেই ব্যবসায়ী তিনি কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো। বাইক এইভাবে এসে আমার গেটের সামনে, আমার বাদিকেই বসে আছে গেটের সামনে, গাড়িতে এবার গাড়ি তো ভিড় ওখানে, তারপরে গুলি চালাতে সবাই এদিক ওদিক পালানোর সব প্ল্যানিং। তারপরে একটা গাড়ি সামনে দাঁড়িয়ে গেছে, বাসের সাইড দিয়েও বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে সামনে করে আমার পিছন থেকে তিনখানা ফায়ারিং করেছে সামনে। বেলঘরিয়ার এই শুট আউটে বিহার যোগ। গতকাল রথতলায় ব্যবসায়ীর গাড়িতে গুলির বৃষ্টি আর ঘটনার পর বিহার থেকে ফোন করা হয় এমনটাই দাবি করছেন ব্যবসায়ী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, তাহলে কি বিহার যোগ পাওয়া যাচ্ছে? কারণ ব্যবসায়ী তো বলছেন যে ঘটনার পর রমেশ সিং নামে একজন ফোন করেন। কে তিনি, কি ঘটনা? দেখো, বেলঘরিয়া রথতলা মোড়ে সে সময় ঘটনাটি ঘটে গতকাল দুপুরবেলা এবং তারপরে কিন্তু ব্যবসায়ী অজয় মন্ডলকে বেলঘরিয়া থানায় নিয়ে গিয়ে যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন কি কারণে তার উপরে হামলা হলো, কার সাথে তার শত্রুতা ছিল বা কে তাকে ফোন করেছিল। এবং সেই জায়গা থেকে অজয় মন্ডল পুলিশ আধিকারিকদের তিনি জানান যে এই শাহজাহাদ বলে যিনি রয়েছেন তিনি কিন্তু তাকে ফোন করে টাকা চায় এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে টাকা তাকে সে তোলা চায় এবং সেই জায়গা থেকে যখন পুলিশকে সে বলে এবং সেই সময় যখন বেলঘরিয়া থানাতে পুলিশ আধিকারিকরা অজয় মন্ডলকে জেরা করছেন তখনই কিন্তু তার কাছে একটি ফোন আসে এবং সে যখন ফোনটি রিসিভ করেন সেই সময় কিন্তু পুলিশ কমিশনার অলোক রাজরিয়াও সামনে ছিলেন। সেই জায়গায় কিন্তু ফোনে কিন্তু পরিষ্কার বলা হয় যে আমি हम बिहार से बोल रहे हैं, मेरा नाम रमेश सिंह है, तुम बच गया। এই যে কথাটা বলা হয় অজয় মন্ডলকে এবং তারপরে কিন্তু অজয় মন্ডল কিন্তু এই গোটা বিষয়টি পুলিশ আধিকারিকদের পুরো বিষয়টি জানায় এবং অজয় মন্ডল যে ফোনে কল রেকর্ড হয় সেই কল রেকর্ড সেই কোথা থেকে এসেছিল, সেই নাম্বার থেকে ফোন এসেছিল, সেই নাম্বার ট্র্যাক করা হচ্ছে এবং কোথা থেকে কি আসছে সেই জায়গাটা একেবারেই। অজয় মন্ডল যে ব্যবসায়ী যাকে ফোন করা হয়েছিল তিনি এই ঘটনা নিয়ে কি বলছেন তার মুখ থেকে শুনবো একবার। গতকাল যে গুলিটা চললো ঘটনা, তারপরে কি শাহজাদা আপনাকে ফোন করেছিল? না, শাহজাদা ফোন করেনি, বিহার থেকে রমেশ সিং বলে একজন ফোন করেছিল। কোথা থেকে? বিহার থেকে। বিহার থেকে কি বলেছিল? তুমি বাস গিয়া। আপনি তখন কোথায়? থানাতে। আচ্ছা, আপনার সামনে কে ছিল? আইসি ছিল, তারা আপনার কি নাম আমাদের কমিশনার ছিল। কমিশনার ছিল। আচ্ছা, তারপর দেখালাম হোয়াটসঅ্যাপে কল, ভয়েস, এটাও শুনলো। ওরা তো যে টাইপের যে ফোন নাম্বার দিয়ে করে ওই ফোন নাম্বারে ট্যাগ করা খুব কঠিন। শহর কলকাতায় আরো একটি গুলির